হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা শিখবো আমরা কিভাবে চ্যাট জিটিপি ইউজ করে নিজেদের এক্সেল স্কিলকে 10x করতে পারি। এবার তোমরা যদি কোনোদিন শুনে না থাকো যে চ্যাট জিটিপি জিনিসটা কি, তো চ্যাট জিটিপি বেসিক্যালি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এআই টুল, যেটা ওপেন এআই দ্বারা প্রকাশিত হয়েছে। আর এটা দিয়ে আমরা কিছু ট্রুলি ইনক্রেডিবল থিংস করতে পারি। বাট বেসিক্যালি আজকে আমরা ফোকাস করব যে আমরা কিভাবে এই চ্যাট জিটিপিকে কাজে লাগিয়ে আমাদের এক্সেল স্কিলকে আমরা আরও কী বলবো তুখর করতে পারি। তা গাইজ চলো আজকে ভিডিও তাহলে স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হবে। লাইক চ্যাট জিটিপি ভীষণই ইনক্রেডিবল কিছু জিনিস করতে পারে, মানে আমরা যেটা না পারি, আমরা যেটা না বুঝতে পারি, সিম্পলি সেটাকে চ্যাট জিটিপিতে আমরা এন্ট্রি করতে পারি আর সে আমাদের হয়ে তার উত্তরটা আমাদেরকে বলে দিয়ে দিতে পারে। ওকে, তাহলে গাইজ চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে গাইস ফার্স্ট অফ অল তো তোমাদেরকে আগে চ্যাট জিটিপিটাকে অ্যাক্সেস করতে হবে, যার জন্য দেখো স্ক্রিনে একটা লিঙ্ক আসছে, সেটাই তুমি ক্লিক করতে পারো, বা আমি ডেসক্রিপশনেও সেই লিঙ্কটাকে অ্যাড করে দেবো। তো বেসিক্যালি সেটাই ক্লিক করার পরে তোমাকে অবভিয়াসলি ভেরিফিকেশন অ্যান্ড অল করতে হবে। তারপরে তুমি এই যে দেখো এখানে যে হোম পেজটা আছে, এই হোম পেজে তুমি ল্যান্ড করবে। ওকে, এবারে বেসিক্যালি এটাই চ্যাট জিটিপির হোম পেজ। আর এখানে আমরা কি কি করতে পারি, মানে করতে পারি তো অনেক কিছু, বাট আমরা আজকে দেখবো বেসিক্যালি এক্সেলে আমরা কি কি করতে পারি, একদম লাইক সিম্পল থেকে একটুখানি অ্যাডভান্সও আমরা দেখবো যে চ্যাট জিটিপি আমাদের মানে সেই অ্যান্সারটা দিতে পারে কিনা। তো বেসিক্যালি গাইজ দেখো চ্যাট জিটিপি কাজ কিভাবে করে। তোমার কোনো কোয়ারি আছে, সেটা তো তুমি আগে কি করতে, তুমি গুগল করতে। ওকে, এবার চ্যাট জিটিপি এমন একটা এআই যে তোমার হয়ে তোমার একটা কোয়েশ্চেনের জন্য 100 টাইমস গুগল করে অ্যান্ড একদম যে প্রপার অ্যান্সারটা আসে, যেটা লাইক ধরে রাখো সব থেকে বেশি রিভিউ আছে বা সব থেকে বেশি লোকেরা বলেছে এটা ঠিক বা যেটা অ্যাকুরেট, সেটাই তোমাদেরকে এখানে ও রিফ্লেক্ট করে। ওকে, তো চলো গাইজ আমরা এখন চলে যাই আমাদের এক্সেল শিটটায়, স্প্রেডশিটটায়। তো দেখো এখানে আমি ফার্স্টে দেখবো সাম করা, ঠিক আছে। এবারে ধরে রাখো তোমার এখানে সাম আছে, তো বেসিক্যালি তুমি এখানে কি করো, এটা আমি একদম সিম্পল থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তা আমরা কি করবো এখানে, সিম্পলি আমি এখানে ইকুয়ালস যদি আমি সামের ফর্মুলা দেবো বা কন্ট্রোল এন্টার করবো, যা যা আমরা করি। বাট যদি আমরা এটা না করতে যাই, সাপোজ তোমরা এক্সেলে কিছুই মানে একদম নুপ, কিছুই জানো না তোমরা, তাহলে তুমি কাকে জিজ্ঞেস করবে? তো তুমি এখন চ্যাট জিটিপিকে জিজ্ঞেস করতে পারো। তো দেখো আমি কিছু কোয়েশ্চেন এখানে অলরেডি রেডি করে রেখেছি, যাতে টাইপ করতে অ্যান্ড অল করতে বেশিক্ষণ সময় না লাগে। চলো ফার্স্টে আমরা এই কোয়েশ্চেনটা করবো। দেখো আমি এখানে ফার্স্টে কি লিখলাম, আমি কপি পেস্ট করলাম। দেখো রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু অ্যাড আপ ভ্যালুজ ইন সেলস B2 থ্রু B10। ওকে, মানে আমার এখানে যে কোয়েশ্চেনটা আছে যে আমার সেল B2 থেকে B10 প্লাস করবো আমরা কি দিয়ে, মানে কোন ফর্মুলা থেকে, সেটা আমাদেরকে বলো। তো চলো আমি যদি এখানে রান ক্লিক করি, দেখো ও এখানে টাইপ করছে, দেখো নিজে থেকে, মানে আমার ফর্মুলাটার উত্তর দিয়ে গেলো কি যে সাম, তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। তো চলো আমি এখান থেকে এটা কপি করলাম। ওকে, দেন আমি সিম্পলি এখানে গিয়ে দেখো তুমি এমনি পেস্ট করো, দেন ওই কালারটা এখানে চলে আসবে, বাট সেটা করলে হবে না, আমরা করবো কন্ট্রোল শিফট ভি, দেন এখানে এই ফর্মুলাটা পেস্ট হয়ে গেল। আর দেখো এখানে আমার উত্তরটাও চলে এলো। তো বেসিক্যালি এটাই চ্যাট জিটিপির কাজ, এটা খুবই একটা ইজি ফর্মুলা। তুমি এরকম করে তোমার কোয়েশ্চেনকে জিজ্ঞেস করতে পারো আর চ্যাট জিপিটি তার অ্যান্সারটা তোমাকে দেবে। তো চলো এবারে আমরা যাই আমাদের নেক্সট এক্সাম্পলে। দেখো এখানে আমার একটা আছে কিছু মানে একটা রেভিনিউ কস্ট আছে, দেন আমাকে এখানে প্রফিটটাকে বের করতে হবে। ওকে, তো চলো বোধহয় তুমি সাপোজ তুমি ধরো না তুমি কিছু জানো না, তো তুমি কি করবে, সিম্পলি একটা কোয়েশ্চেন এখান থেকে আমি নিয়ে নিলাম, আমার এখানে অলরেডি করা রয়েছে টাইপ করা, যাতে সময় না লাগে বেশি। দেখো আমি সিম্পলি এখানে কপি পেস্ট করবো, কি দিয়েছি আমি, রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু ক্যালকুলেট দ্য প্রফিট, দ্য revenue is in cell A2 and the cost is in cell B2. ওকে, এ দেখো মানে যেটা আমাদের এখানে আছে, রেভিনিউ আমার সেল A2 তে আছে আর কস্ট আমার সেল B2 তে আছে। তো চলো দেখি এখন কি দেয়। দেখো ও সার্চ করে দিল আমাকে এই ফর্মুলাটা। ওকে, আমি এখানে সিম্পলি কপি করলাম, করে কন্ট্রোল শিফট ভি স্পেশাল প্লেস, দেখো চলে এলো। এবারে মানে গাইস প্রফিট আমরা বের করি কিভাবে, নিজের যে কস্ট আছে তার থেকে নিজের রেভিনিউটাকে আমরা বিয়োগ করি, তো আমাদের যে লাভটা, যে প্রফিটটা, সেটা আমাদের চলে আসে। তো এটাই সিম্পলি আমাকে বের করে ও দিল। এবারে চলো আমরা যাব একটু অ্যাডভান্সে, যে এটা হচ্ছে ভি লুকআপ অ্যান্ড ইন্ডেক্স ম্যাচ। লাইক ধরে রাখো এখানে আমার কোনো একটা শিট আছে, আমার এখানে খুবই ছোট, এটা অনেক বড় হতে পারতো, এটার আমি এক্সাম্পলের জন্য সিম্পলি নিয়েছি। তা এরকম দেখো এখানে আমার রোস্টেড পিনাটের কত প্রাইস চাই সেটা আমরা বের করবো। তো ইউজুয়ালি এটার জন্য আমরা ভি লুকআপ ইউজ করি। তো চলো এবার দেখি আমাদেরকে চ্যাট জিপিটি কি রিপ্লাই করে। ওকে, সিম্পলি আমি এখান থেকে নিয়ে নিই, এখানে আমার এই কোয়েশ্চেনটাই লেখা আছে।
আমি এখানে কপি পেস্ট করলাম, দেখো রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু ফাইন্ড রোস্টেড পিনাট ইন এ টেবিল অ্যান্ড রিটার্ন দ্য প্রাইস। ওকে, আমি করলাম হিট এন্টার, দেখো কি দেয়। ও দেখো এইখানে ভিলুকপের জন্য আমাকে রেফার করছে যে তুমি এটাকে ইউজ করতে পারো। চলো দেখি ও কি দেয়। সিম্পলি এ প্রো মানে চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি তোমাকে পুরোটা একদম এক্সপ্লেন করে বলে দেবে যদি কোনো কমপ্লেক্স হয় কিছু। তো সিম্পলি এইটা দিল, আমি কপি করলাম, দেন আমি সিম্পলি এখানে যাব, এটা গিয়ে আমি পেস্ট করব। দেখো কি হলো, দেখো 100 রুপিস এ পুরো এখানে এটা চলে এলো। ঠিক আছে, এবারে দেখো তুমি এটাকে ফলো আপও করতে পারো, লাইক মানে তুমি এটাকে ফলো আপ করতে পারো যে আমি যদি এটা না চাই তাহলে আমি কি করতে পারি। ওকে, তাহলে গাইস তার জন্য আমি জাস্ট সিম্পলি এখানে একটা মানে বলতে পারি একে যে আমি যদি এইটা চাই না, মানে এটাকে কি আমি অন্যভাবে কোনোভাবে বের করতে পারি। আমি সিম্পলি এটাকে এখন আমি টাইপ করবো, সাপোজ দেখো ক্যান আই ইউজ ওকে এনি আদার ফাংশন বলে আমি লিখি, আদার ফাংশন বলে আমি সিম্পলি এখানে টাইপ করলাম, করে আমি করবো এন্টার। দেখো ও আমাকে কি দেয়, ইয়েস দেয়ার আর আদার ফাংশনস দ্যাট ইউ ক্যান ইনক্লুড। দেখো ও এখানে ইন্ডেক্স ম্যাচের ফাংশনটা আমাকে রেফার করছে যে আমি ভিলুকআপ না ইউজ করে আমি ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ কম্বাইন করে আমি ইউজ করতে পারি, যেটা গাইজ আমরাও জানি যে ভিলুকআপ বা এইচ লুকআপ বা এক্স লুকআপ ইউজ না করে আমরা ইন্ডেক্স ম্যাচ বের করতে পারি, বা দেখো ফিল্টার বা কোয়ারি। ওকে, এ আমাকে সব কিছু রেফারেন্স দেবে। ওকে গাইস, হয়ে গেল। এবারে চলো আমরা দেখি একটুখানি অ্যাডভান্সে। দেখো আর সিম্পলি যদি দেখো তোমার এখানে উত্তরটা তো তোমরা পেয়ে যাও, বাট এ তাও অ্যাকচুয়ালি এ পুরো এক্সপ্লেন করে। তা যদি তুমি না চাও যে আমার অত এক্সপ্লেনেশনের দরকার নেই, বেসিক্যালি সিম্পলি তুমি তুমি এখানে এখানে দেখবে স্টপ রেসপন্সিবল একটা আসবে, সেখানে করলেই চলে আসবে। ওকে, তা এবার চলো আমরা বের করব লেফট অ্যান্ড ফাইন্ড। ওকে, মানে সাপোজ দেখো আমার কাছে এই কতগুলো ইমেল আইডি আছে আর আমার চাই এই অ্যাট দ্য রেটের আগের নামগুলোকে বের করতে। তাই এর জন্য আমরা স্ট্রিং ফাংশন ইউজ করি, আমি তোমাদেরকে এর আগের যে ভিডিওটা ছিল সেটা আমি এক্সপ্লেন করেছিলাম। তা চলো এটা আমরা চ্যাট জিটিপিকে এটা আমরা জিজ্ঞেস করে দেখি ও আমাদেরকে কি রিপ্লাই করে। দেখো আমার কাছে এটা রয়েছে, আমি করলাম কপি, দেন আমি করবো এখান থেকে পেস্ট। দেখো রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু এক্সট্রাক্ট অল দ্য টেক্সট বিফোর দ্য অ্যাট দ্য রেট ক্যারেক্টার ইন দ্য সেল A2। ওকে, আমি করবো হিট এন্টার। দেখো আমাকে কি রিপ্লাই করে, দেখো আমাকে এই ফাংশনটা রিপ্লাই করছে, মানে রেসপন্স করছে যে তুমি এটা ইউজ করতে পারো। চলো আমি সিম্পলি এটাকে করবো কপি। ওকে, দেখো এখানে লিখে আছে তোমার দরকার না পড়ে তা তুমি এটাকে স্টপ করতে পারো। আমি করলাম কপি, দেন আমি এখানে যাব, গিয়ে কন্ট্রোল শিফট ভি স্পেশাল পেজ, দেখো চলে এলো। ওকে, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমি। দেখো তাহলে অ্যাট দ্য রেটের আগে যা ফাংশন ছিল সেটা যদি মানে আমি যদি এই ফাংশনটা সাপোজ না জানতাম যে আমাকে লেফট ইউজ করতে হবে অ্যাট দ্য রেটের আগে, অনেকে নাই জানতে পারে, তো সিম্পলি তুমি চ্যাট জিপিটিকে মানে কোয়েশ্চেন করতে পারো। ও দেখো কি স্মার্টলি অ্যান্সারটা দিল, সিম্পলি একটাই, আমাকে সোজা একদম কোনো ঘোরানো প্যাচানো না, গুগলে গেলে তোমাকে সেই এত রেফারেন্স এত কিচ্ছু না, সিম্পলি আমাকে পুরো যে প্রপার অ্যান্সারটা আমি যে কোয়েশ্চেনটা দিয়েছি তার প্রপার অ্যান্সারটা নিয়ে আমাকে বের করে দিল, এতটা ইজি। তা চলো এবারে চলো আমরা যাই হচ্ছে নেক্সটটায়, যে এটা আমি করেছি ইউনিক কাউন্ট, মানে এখানে কতগুলো আছে এবার আমাকে বের করতে হবে যে এর মধ্যে ইউনিক আইটেম কতগুলো আছে। তো চলো দেখে নিই এটা আমরা কীভাবে বের করতে পারি। সেম আমি একটা কোয়েশ্চেন রেডি করে রেখেছি এখানে, তোমরা এখানে তোমাদের মতো কোয়েশ্চেন করতে পারো। তখন আমি করলাম কন্ট্রোল প্রেস, দেখো রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু ফাইন্ড ইউনিক ভ্যালুজ ইন এ লিস্ট। ওকে, আমি করলাম হিট এন্টার। দেখো ও আমাকে কি কি রেফার করছে, ফিউ এজ ইউজার দেয়ার, ফার্স্টে আমাকে করলে ইউনিক। তো চলো আমরা ইউনিকটাকেই নিয়ে নিই। দেখো এ তো পালিয়ে যাচ্ছে, এবার দেখো আমি এখানে স্টপ জেনারেটিং করলাম, ও জেনারেট করে দিল। তা আমি ফার্স্টেরটা নিয়ে নিলাম, বেশি কমপ্লেক্সিটিতে যাওয়ার আপাতত দরকার নেই। ও যতগুলো দিয়ে করা যায় আমাকে সবগুলো বের করে আমাকে দিয়ে দিত বাই দেবে। ওকে, তা আমি ফার্স্টেটাই করলাম, কন্ট্রোল শিফট ভি, দেখো চলে এলো। তা বেসিক্যালি এখানে দেখো এই কটাই আছে যেগুলো ইউনিক আইটেম। ঠিক আছে, আর দেখো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম অ্যাকচুয়ালি নট প্রবলেম, এটা আমাকে পুরো যেহেতু আমি এখানে একটা সেলের জন্য দিয়েছি পুরো কলামের, বাট আমার তো এখানে দরকার নেই, আমি এখানে সিম্পলি এটাই যাবো। যে দেখো আমার A1-এ কিন্তু আইটেম আছে, আমার A1-এর দরকার নেই, আমি করবো এখানে A2। ওকে, দেখো দেখো A2 টু A10। ওকে, হিট এন্টার করলাম, দেখো চলে এলো। এই কটা আমার ইউনিক আছে, মানে আমি যদি A1 করতাম তাহলে এখানে আইটেম নিত, বাট আমার তো আইটেমের দরকার নেই, তার নিচে যে লিস্টে আছে তার দরকার আমার, হয়ে গেল ভাইস। এবারে দেখো আমি একটুখানি কমপ্লেক্সে যাবো, যেটা হচ্ছে অটোমেশন। এবারে অটোমেশন বলতে কি, আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম যে এখানে একটা সেলে রেফারেন্স করলে তার আগের সেলে সেই ভ্যালুটা কখন এন্টার হয়েছে সেটা চলে আসে। এবারে সেটা সাপোজ কেউ জানে না, ওর জন্য আমাকে একটা ভিডিও বানাতে হয়েছিল, এটা অনেকেই মানে নাও জানতে পারে, এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস। তা এটা দেখি আমাকে চ্যাট জিপিটি কি রিপ্লাই করে। দেখো আমি এটা করলাম কপি,
দেখো আমি করলাম এখানে এন্টার, কি লিখেছে দেখো না, রাইট এ স্প্রেডশিট ফর্মুলা টু অ্যাড ডেট অটোমেটিক্যালি ইন কলাম এ হোয়েন এ ভ্যালু ইন কলাম বি হ্যাজ পুট। ওকে, করলাম এন্টার। দেখো ও আমাকে কি রিপ্লাই করে, দেখো সিম্পলি আমাকে একটা ফাংশন টাইপ করে দিয়ে দেবে। দেখি আর কি বলতে চাইছে। দ্য ফর্মুলা ইউজেস ইফ দ্য ইফ ফাংশন টু চেক ইন দ্য সেল ব্লা ব্লা ব্লা। আমি সিম্পলি এখানে স্টপ জেনারেট করব। দেখো আমাকে আরও একটা দিচ্ছে নাও ডেট দিয়ে। এটাকে আমি কপি করলাম, করে সিম্পলি চ্যাট জিপিটি আমার চাই এখানে ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন, কন্ট্রোল শিফট ভি আমি করবো এখানে। দেখো তো এখানে ফাংশনটা পেস্ট হয়ে গেল। এবারে আমি যদি এখানে কিছু একটা টাইপ করি, সাপোজ এরকম আমার নাম, তাহলে এখানে এটা চলে। আমি যদি এটাকে ড্র্যাগ করি, এখানে ডেটগুলো আসছে। ওকে ওকে, এখানে ডেট কেন আসছে, ইফ বি ওয়ান। ওকে দেখো এখানে এটা কেন আসছে, দেখো এটা বি ওয়ান হয়ে রয়েছে, তো এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমি সিম্পলি টুইক করবো, এটা বি ওয়ান না হয়, দাও আগে আমি এটাকে ডিলিট করে নিই। এটা বি ওয়ান হয়ে রয়েছে, মানে এই সেলের রেফারেন্সে এটা নিচ্ছে, দেখো বি ওয়ান। ওকে, তো এটা আমি সিম্পলি বি টু করবো, আর কিছু না। তাহলে ওই সেলের রেফারেন্সটা নিয়ে নিলে এবার আমি এটাকে সিম্পলি ডাবল ক্লিক বা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপই করলাম। তাহলে আমি এখানে টাইপ করবো, চলে এলো এখানে ডেট। এবার ডেটকে টাইম কী মানে ডেট অ্যান্ড টাইম কী করে আনতে হয় সেটা তুমি সিম্পলি ফরম্যাটে যাবে, গিয়ে এখানে নাম্বারে করবে, করে এখানে দেখো ডেট টাইম, এখানে রয়েছে দেখো ডেট অ্যান্ড টাইম, দেখো ডেট টাইম চলে এলো, ঠিক আছে। এবার আমি যদি এখানে কিছু লিখি লাইক রাম, দেখো এখানে চলে এলো। আচ্ছা এই ফরম্যাটটাকে পুরোটাকে আমি কপি করলাম, চলে এলো। এখানে আমি লিখবো শ্যাম, দেখো চলে আসছে। ওকে গাইস, তাহলে এটাই সিম্পলি হলো চ্যাট জিটিপি, যেটা তোমাদের এক্সেল স্কিলকে 100x মানে তুমি যা চাও। ওকে, এটা তো সিম্পলি জাস্ট কয়েকটা ফাংশন হলো, ফাংশনের ফর্মুলা, একটা ছোট্ট অটোমেশন হলো। তুমি পুরোপুরি লাইক অ্যাপ স্ক্রিপ্ট বা ভিবিএ কেও তুমি অটোমেট করতে পারো। হ্যাঁ অবভিয়াসলি এটার কিছু লিমিটেশনসও আছে, বাট আমার মনে হয় যে আমরা যে লার্ন করি না, সেটা চ্যাট জিটিপি আমাদের জন্য ভবিষ্যতে অনেক বেশি আরও অনেক রাস্তা খুলে দেবে। তা গাইস চলো আজকের জন্য ভিডিওটা এইখানে থাক। আশা করি তোমরা কিছু শিখতে পারলে, চ্যাট জিপিটি সম্বন্ধে নতুন কিছু জানতে পারলে। ভীষণই ইউনিক টুল একটা। আর আশা করি মানে অনেকে তো এমনও বলছে যে চ্যাট জিপিটি নাকি ফিউচারে গুগলকে রিপ্লেস করবে। ওকে, মানে এর এতটাই ফাংশন দেখলে তুমি, মানে আমি যাই এখানে আমি পুট করছি, তার সিম্পল একটা অ্যান্সার এনে ও আমাকে দিয়ে দিচ্ছে, আর যেটা একদম অ্যাকুরেট, মানে আমাকে না মানে এদিক ওদিক খুঁজতে হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল। আর আমি যাই সার্চ করলাম একদম প্রথমবারই আমাকে ঠিকটাই দিয়ে দিল, এতটাই। এবারে দেখো এইটারই শুধুমাত্র এক্সেল না, মানে এনিথিং। ওকে, এনিথিং তোমরা সার্চ করতে পারো, আর তোমরা এক্সপ্লোর করো, ওটা অবশ্যই আমি রেকমেন্ড করবো। ভীষণই ভালো একটা এআই টুল। তাহলে গাইস চলো আজকের জন্য ভিডিওটা এইটুখানি থাক। আশা করি তোমাদের ভালো লেগে গেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। ওকে গাইস, থ্যাংক ইউ।